এটা হইতেছে পরিমনির ফেস ক্লাব, যেটা আমাদের পরিমনি মাইর খাইছেন। বর্তমানে রাস্তার যে অবস্থা, নৌকা ছাড়া গর্ত বাইরে যাইতো না। কাশফুলের রাজ্যের ভিতরে ঢুকে পড়ছি, যেটা আইটে ঘুরে শেষ করা সম্ভব না। আর এই বন্ধুগুলারে দেখে আমার অনেক ডর লাগতেছে, যেটা লেগে তাড়াতাড়ি গেছি গা। এই নদীটা দেখে আমরা দামিনী নদীর কথা মনে পড়ে গেল। আর নদীর হেই পারে হইতাছে দিয়াবাড়ি, এই যে বিল্ডিং দেখা যাইতাছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারা দয় আমিও ভালো আছি। তো আজকে আমরা তিনজন যাইতাছি একটু বাইরে ঘোরাঘুরি করার লাগে। তো আমার সাথে আছে শামিম আর হইতাছে নাইম ভাই। আর আমরা যাই হইতাছে নাইম ভাইয়ের টিভিএস রকেট। তো রকেটটা স্টার্ট দিলছে আর আমরা উঠতেছে। এই যে বাসার সামনে দেখুন পানি জমে রয়েছে মেঘে। তো 2-3 দিন টানা বৃষ্টির কারণে আমরা বাসার তো বাইরে দম পারতাছি না। আজকে একটু বৃষ্টি থামছে, মোটামুটি দিনটা ভালোই আছে। তো নাইম ভাই কইতাছে আইন একটু ঘুরাই। তো বাইরে বললাম তিনজনে মিললে। আর এই যে নাইম ভাইয়ের রকেট এমন টান মার একটু পরে পরে মনে যে জানরা যেমন জায়গা জায়গা লাগে। আর এই যে দেখুন কত সুন্দর একটা পরিবেশ। আমার তো লাগতেছেন যে আমি আবার গ্রাম আয়া পড়ছি। আমরা গ্রাম হয়েছে এরকম সুন্দর সুন্দর পরিবেশ, এত সুন্দর সুন্দর রাস্তা। তে আমার তো লাগতেছে যেন আমি আমরা গ্রাম হয়ে আছি কিশোরগঞ্জ। আর এই গ্রামের এলাকার লেগে আমার এই শহরটা অনেক ভালো লাগে। মানে এটা শহরের মধ্যে গ্রাম পড়ছে। এই গ্রামীণ রাস্তাতে যাইতাছি আর মনে হয় যে মনটা অনেক ভালাই লাগতেছে। আর নাইম ভাই একটু পরে পরে এমন জুড়ে টান মারে, চোখ মুখা করে গুইলা বানায়। তো টিভির মধ্যে দেখতাছি 2 দিন ধরে যে ঢাকা শহরের রাস্তা বৃষ্টিতে করে তলায় গেছে, গাড়ি ঘোড়া চলতারে না। ঠিক তো কত্তান যাইতেই দিই পরে রাস্তা ডুবে রয়েছে মায়া, পানি দাও করে ভরা, যেমন নৌকা যাইতে পারবো এমন অবস্থা। নাইম ভাই কি ধরছে অস্তে অস্তে পানিতে যাইতেছে আজকে আমার এমন জুড়ে টান মারতে মনে হয় যে আমার পুরো শরীর ভিজেছে, পুরো ফ্যান সবটা ভিজছে। আমরা মনে হচ্ছিলাম এনুই পানি, সামনে মনে হয় রাস্তা ভালো আছে। এটা করতে করতে যাইতাছি, মনে হয় যে সামনে গিয়ে দিয়ে আরো বেশি পানি, করে গলা সমান পানি হয়েছে। মানে আমরা না হুন্ডারের গলা সমান পানি হয়েছে। রাস্তার মধ্যে যদি এরকম বেশি পানি থাকে, রাস্তা করে ডুবাইল থাকে, আপনারা খুব সাবধানে গাড়ি চালাইবেন, কারণ রাস্তার মাঝখানে ভাঙ্গাও থাকতে পারে, যার কারণে একটা দুর্ঘটনাও ঘটতে পারে। আমরা এখন কাশবনের ভিতরে ঢুকে পড়াম, এমনিতে যাইম। তো এই জায়গাটা অনেক সুন্দর, এখন বুঝা যাইতেছে না, কারণ হইতাছে বৃষ্টি হইতাছে, একটু পরে পরে টিপটিপানি বৃষ্টি হইতাছে। আর আকাশ হইতাছে অন্ধকার, যদি রোদ থাকতো আরো সুন্দর দেখা যায় লইলে। তো আমরা এখন কাশফুল রাজ্যে ঢুকে পড়ছি। আর এনে একটু কারণ আমি এটা হচ্ছে কাশফুল। তো এই দেখুন আমার অবস্থা, আমার করে ব্যাগটা ভিজাইছে, এই গাড়িটা দেয় নাইম ভাইয়ের রকেট দেয়। তো শামিম একটু কম ভিজছে, কারণ হইতাছে শামিম আমার পিছে বইছিন। তো আমরা এখন গাছবন আছি। আর এই যে হুন্ডার দিয়ে ঘুরে ঘুরে গাছবন দেখতাছি, কারণ হইতাছে আইটটা দেখার মতো সময় আমরা নাই। আর এই জায়গাটা হচ্ছে অনেক বড়, বিশাল বড় একটা এরিয়া লয়ে গাছবন। জায়গাটা আসলে অনেক সুন্দর, আল্লাহ প্রকৃতির মতো সুন্দর আর কিছু হইতে পারে না। মেঘলা মেঘলা আকাশ, যার কারণে জায়গাটা অন্ধকার অন্ধকার লাগতেছে। তাহলে এই জায়গাটা অনেক সুন্দর। আর ঢাকা শহরের যত বাইক রাইডার আছে, লেডি বাইকার, সবাই এই জায়গাটা তাই আয়া ঘুরে। এই জায়গাটা অনেক মনোরম একটা পরিবেশ, যার কারণে সব রাইডাররা এনে আয়ে ঘুরতো। আমরা হইতেছে মোটর সাইকেল বইয়াই ঘুরে শেষ করতাম পারতাছি না, কত বড় একটা এরিয়া, অনেক সুন্দর। আমরা যে জায়গাটা আছি, এই জায়গাটার নাম হইতাছে আমিন, অনেকেই 60 ফিট নামে চিনে। আমরা এনে একটু নাম মরছি, নামিয়া জিরা আলতাছি আর হইতেছে একটু আড্ডা মাড্ডা মাইরালতাছি। দিনের আবহাওয়া বেশি ভালো না, আমরা বেশিক্ষণ এনে টাউন যাইতো না। আর এই যে দেখা যাইতেছে, এটা হইতেছে পরিমনির ফ্রেন্ডস ক্লাব, চিত্রনায়িকা পরিমনির ফ্রেন্ডস ক্লাব, যেই ক্লাব পরিমনি মাইর খাইছেন। তো এনো জিরানির কতক্ষণ পরে দিই আমরা কতগুলা বন্ধু এফারছে আমরা দেখা করতো, মানে আমরা খুব ক্ষতি করার কি এই বন্ধুগুলা যদি সেটা যায়, তেমন হলে আমরা তিনটারই অবস্থা খারাপ। তেমন এনো না তাড়াই বালা, এর লেগে তো যাইতাছি গিয়ে সামনে একটা দুহান আছে। আমরা ওই দুহানের এনে যাই একটু জিরাই। একটু পরে টিপটি মানে বৃষ্টি পড়তেছে, যার কারণে আমরা পড়ছি নদীর সাইডে। নদীর সাইডে হইতাছে এনো গাড়ি টাড়ি রাখার জায়গা আছে, আর হইতাছে মানে বৃষ্টি আইলে এনো কারণেরও জায়গা আছে। এই নদীটা দেখে আমরা দামিনী নদীর কথা মনে পড়ে গেল। আমরা দামিনী নদী সেম এই নদীর মতো। এই নদীর এই পারে হইতাছে দিয়াবাড়ি, এই যে দেখুন দেখা যা, আমরা গেছি না। এই নদীর পারে আমরা কিছু ছবি টবি তুলতাছি। আর হইতাছে এনো আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, সবাই এনো আড্ডা দেয়, জায়গাটা অনেক সুন্দর। তো যদি রোদ থাকতো আরো সুন্দর দেখা যায় লইলে। আর এনো কিছু দুহানো আছে, যেন আমরা টুকটাক কিছু খাইতার বাইন। তো এনো বেশি দেরি অরণ যেত না, কারণ একটু পরে পরে মেঘ নাই মরে। আর আমরা এত সময় একটু কম, তখন আমরা যাইতেছি বাড়ির এদিকে। যাওয়ার সময় একটা রাস্তা দেখছিলাম পানির ডুবাইলতে, আমরা এই রাস্তা যাই একটু দাঁড়ায়াম। তো এটাই হইতেছে এই রাস্তাটা যেটা যাওয়ার সময় দেখাইছিলাম। আর এই রাস্তাটা আমরা ভালো লাগছে, কারণ এলো এই রাস্তাটা পানিটা অনেক সুন্দর। তো আমরা এনে একটু দাঁড়ায়াম, একটু শয়তানি ময়দানি করাম। তো এই যে দেখুন কত সুন্দর পানি, আমরা তো লাগতেছেন যে আমরা কক্সবাজার আয় পড়ছি। আর যারা হুন্ডা চালাইতাছেন, গাড়ি ঘোড়া লয়ে আইতাছেন, এরা দেখে মনে হইতেছেন যে নৌকা আইতাছে, কিন্তু না, এরা তো দেখি হুন্ডা। আর এই যে পিচ্চিটা দেখতেছেন একটু পরে পরে গুলির মতো দৌড় মারে সাইহেল লইয়া। আর এমনিতে নাইম ভাইয়ের রকেটটা দয়ালতাছে। নাইম ভাইয়ের রকেট আগুনের মতো নাকি গরম হয়েছে। তা আমি একটু পানি দিলাম, আর মনে হয় যে সেট করে উঠলো, মানে আগুনের থেকেও বেশি গরম হয়ে। আর এই যে আমার পিছে একটা বাড়ি দেখতেছেন, বাড়িটা অনেক সুন্দর। আর এই এলাকাটা অনেক সুন্দর, কারণ যেটা এখন বুঝা যাইতেছে না, কারণ বৃষ্টির দিন তো এটা লাগে আর কি, আসমানটা একটু অন্ধকার অন্ধকার, যার কারণে ওয়েদারটা বাঁচতেছে না। যাই হোক, আজকের দিনটা আমরা তিনজনের তো অনেক ভালো লাগছে, যদিও বৃষ্টি আসেন, যার কারণে আর বেশি ভালো লাগছে আমার মনে হয়। নাইলে এরকম রাস্তা ডুবা পানি আমরা পাইতাম না এই ঢাকা শহরে। আজকের ভিডিওটা এই পর্যন্তই আসেন, পরবর্তী ভিডিওর লাগে অপেক্ষা করতে থাকুন। আর আমার লাগে সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।